সাইয়্যিদুল ইস্তেগফারের ফজিলত। হযরত শাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এমন একটা দোয়া আছে যেই দোয়াটা কোনো ব্যক্তি যদি সকালবেলায় পড়ে, অর্থাৎ ফজরের নামাজ পড়ে, তাহলে সে দিনের বেলায় যদি মারা যায় সে জান্নাতি। আবার কোনো ব্যক্তি যদি মাগরিবের পর পরে রাতের মধ্যে যদি মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সেই সাইয়্যিদুল ইস্তেগফার কোনটি আমাদের জানতে হবে। আল্লাহ রাসূল সাইয়্যিদুল ইস্তেগফার দোয়াটা এভাবে পড়তেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রাওয়াহুল বুখারী ওয়া তিরমিজি, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 176। তাহলে আমরা যদি এই সাইয়্যিদুল ইস্তেগফার অর্থাৎ এই দোয়াটা ফজর নামাজ পড়ি, দিনের বেলায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে কিন্তু জান্নাতে যাবে। আর যদি মাগরিবের নামাজ পড়ে সে ব্যক্তি যদি রাতের বেলায় মারা যায় তাহলে সে কিন্তু জান্নাতের অধিবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাদের উচিত প্রত্যেকটা মানুষের ফজর নামাজ পড় এবং সলাতুল মাগরিবের নামাজ পড় সাইয়্যিদুল ইস্তেগফার এই দোয়াটা পাঠ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা তৌফিক দান করেন। কেননা আমরা এজন্যই এই দোয়াটা পড়ব, সাইয়্যিদ শব্দের অর্থই হচ্ছে নেতা, আর ইস্তেগফার অর্থ তওবা, অর্থাৎ সমস্ত তওবার নেতা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এজন্য আমরা যদি তওবা করতেই চাই তাহলে এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন।